কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ততটাই টেস্ট। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে, আলুর দম। অনেক রকমভাবেই তো খেয়েছো, এভাবেই খেয়ে একবার দেখো। আর আমি এটা পুরো বানাবো ঘরোয়া পদ্ধতিতে, অন্য কোনো কিছু কিন্তু এখানে আমি ব্যবহার করব না। এখানে তার জন্য দুটো আলু কেটে নিয়েছি, একটা ছোটো টমাটো, দুটো লঙ্কা, ছোটো ছোটো দুটো পেঁয়াজ, আর এখানে নিয়ে নিয়েছি 5 কোয়া রসুন। এবার পরস্পর রেসিপিটা দেখতে থাকো। এখানে আমি নিয়েছি কড়াইয়ে কিছুটা পরিমাণ সাদা তেল। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ, আর এলাচ দিয়ে কিন্তু আমি আলু কটাকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, আর এটাকে ভালোভাবে নেড়ে নিয়ে আমি আলুটা কিন্তু এই এলাচ দিয়েই ভাজছি। সেন্টটাও খুব সুন্দর হয়, আর ভেতরেও কিন্তু আলুর দমটা ভালো হয় এইভাবে এলাচ দিয়ে ভাজবো। এখানে কিন্তু আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো এখানে তুলে নিচ্ছি। দেখো আলুগুলো কিন্তু আমি এখানে সব তুলে নিয়েছি। আমি কিন্তু আর তেল দেবো না, আর এলাচ দুটোও কিন্তু আমি তুলে নিয়ে নিই। এখন এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2 টুকরো লঙ্কা, 2 টুকরো লবঙ্গ, আর 1 টুকরো তেজপাতা, আর অল্প পরিমাণে জিরে আর 5 ফোড়ন। এটাকে ভালোভাবে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। এটাকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হচ্ছে, ততক্ষণ এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা হয়ে যাওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি স্বাদটা বাড়ানোর জন্য অল্প পরিমাণে চিনি। আর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার কিন্তু এখন এখানে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এটাকে কিন্তু আমি ভালোভাবে দিয়ে দেবো। আর এখন দিয়ে দেবো এই সময় কাঁচা লঙ্কা কুচিগুলো, যাতে এগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে যায় এই পেঁয়াজের সাথে। দেখো এখানে কিন্তু পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি একে একে মশলাগুলো দিতে থাকবো। এখানে দিয়ে দিয়েছি 1 চামচ রসুন বাটা। আর এটাকে ভালোভাবে এখন মিশিয়ে নেবো যতক্ষণ কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। রসুনের কাঁচা গন্ধটা প্রায় চলে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো আদা বাটা 1 চামচ, আর 1 চামচ জিরে বাটা। এটাকে ভালোভাবে নেড়ে নিয়ে যতক্ষণ কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালোভাবে এখানে নেড়ে নেব। এবার এখানে আমি গুলে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য কিন্তু নিয়েছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু এখন এখানে কোনো রকম জল দেবো না, এইভাবেই কিন্তু আমি এটাকে কষিয়ে নেব। এবার এটাকে এখানে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, আর জলটা দিয়েও মশলাটাকে আমি ভালোভাবে এখানে কষিয়ে নেব। এখানে মশলাটা জল দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর যতক্ষণ জলটা একটু শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি মশলাটা আমি কষিয়ে নেব। এই জলটা দেখো খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো টমেটো আর 1 কোয়া রসুন। এটা এখানে ভালো করে নিয়ে নেব, আর দিয়ে দেবো অল্প পরিমাণে মিট মশলা। আর এখন আমার একটু জল দিয়ে টমাটোটাকেও ভালো সাথে মশলা করে ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে। দেখো এখন কিন্তু জলটাও শুকিয়ে গেছে, টমাটোটাও কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। আর আলুটাকে সুন্দর ভালো করে একবার কষিয়ে নেব। দেখো আলুটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি আর লবণ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে কষিয়ে নিই। এটা ঝোল হবে না, এটা দম আলুর দম হচ্ছে, সেই জন্যে এটা কিন্তু একটু রসা রসাই থাকবে। কারণ আমি এখানে পরিমাণে কিন্তু জলটা অল্পই দেবো, বেশি দেবো না। ব্যাস এইটুকুই। এখানে আলুটা সেদ্ধ হতে আমার কিন্তু এখানে ভাজার সময়তে আলুটা 60% কুক হয়ে গেছে, আর অল্প কুক হয়ে গেলেই কিন্তু এটা হয়ে যাবে। এবার এটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ এটাকে আমি ঢাকা দেবো না।
এটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। আমি এটাকে এখন দিয়ে দিচ্ছি ঢাকা। চলে এসেছি 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো এখানে কেমন তেলটা ছেড়ে দিয়েছে, আলুগুলো কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। জলটা কিন্তু আমি এখানে আর মারবো না, জলটা কিন্তু এরকমই থাকবে। আর লুচি বা রুটির সাথে এটা কিন্তু খাওয়া যাবে না পুরো শুকনো হয়ে গেলে। এটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবারে ওখানে আমি দিয়ে দেব মিট মশলা আর ঘি। এখন দিয়ে দিচ্ছি মিট মশলা আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব। আমার কিন্তু এখানে রেডি হয়ে গেছে ঘরোয়া পদ্ধতিতে আলুর দম। এখানে আমি আলু দেখো এখানে কিন্তু রেডি হয়ে গেছে। আমি বাড়িতে ঢেলে নিই। সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই টেস্ট। কিন্তু ঝোলটা এখানে সবটা শুকায়নি, একটু রস রেখেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও নিয়ে।